আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি লিটল আর্মি সহি থেকে। বাচ্চাদের পুষ্টিকর খাবারের রেসিপি পর্বে আরও একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আশা করছি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটি ডিম ভেঙে নিয়েছি এবং এর মধ্যে 1 চিমটি সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমরা পুডিং বানানোর সময় যেভাবে ডিমকে একটু বেশি সময় ধরে মিক্স করে নিই, ঠিক সেভাবেই মিক্স করে নিতে হবে। এই কাজটি একটু সময় নিয়ে করবেন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন এখানে আমি খুব সুন্দর করে ডিমকে মিক্স করে নিয়েছি এবং এর মধ্যে 2 টেবিল চামচ দুধ দিয়ে দিব এখন। এবং দুধ দেওয়ার পরে খুব ভালো করে একসঙ্গে এগুলো মিশিয়ে নিব। এটিও একটু সময় ধরে নিয়ে মিক্স করতে হবে যেন কোনো লাম্পস না থাকে ডিম এবং দুধে। তৈরি করতে গেলে আমরা যেভাবে দুধ এবং ডিম একসঙ্গে মিক্স করি ঠিক ওইভাবেই মিক্স করে নেবেন। তো এখন আমি এর পর্যায়ে দুধ গরম করে নিয়েছি, এর মধ্যে একটি এলাচ এবং একটি দারচিনি দিয়ে খুব সুন্দর করে গরম করে নিচ্ছি। গরম করা হয়ে গেলে এখানে আমি 1 চা চামচ চিনি নিয়ে নিব। আপনারা চিনির পরিবর্তে মিশ্রিও ব্যবহার করতে পারেন। এখানে আমি দুধ আগে থেকেই বলক দিয়ে জাল করে নিয়েছি এবং চিনি দেওয়ার পরে আমি একটু সময় ওয়েট করছি যেন একটি বলক চলে আসে। বলক চলে আসলে এখানে আমি ডিম এবং দুধের মিশ্রণটি আস্তে আস্তে করে ঢেলে দিব। তো দর্শক, এ পর্যায়ে আমার দুধে বলক চলে আসছে। এখন আমি জালটি একদম লোতে করে দিয়ে এর মধ্যে এলাচ এবং দারচিনি গ্রানের জন্য যে দিয়েছিলাম সেগুলোকে এখন উঠিয়ে নিব। তো এখন এর মধ্যে আস্তে আস্তে করে সেই মিশ্রণটি আমি অল্প অল্প করে ঢেলে দেব। এই কাজটি আপনারা একটু সময় নিয়ে এবং আস্তে আস্তে করার চেষ্টা করবেন। এই কাজটি আস্তে আস্তে করার ফলে হবে কি, আপনার দুধ এবং ডিম একসঙ্গে দলা পেকে যাবে না। এখানে দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটি খুব সুন্দর করে মিক্সড হয়ে গিয়েছে, কোনো দলা পাকেনি। এই রেসিপিটি তৈরি করতে গেলে অনেকের এই ভুলটি হয়, যার কারণে বাচ্চা দলার কারণে খেতে পারে না, খেতে গেলে খুবই বিরক্ত করে এবং গলায় আটকিয়ে পড়ে। দর্শক, দেখতেই পাচ্ছেন আমার এই পুডিংয়ের মিশ্রণটি খুবই ক্রিমি হয়েছে, যা এ পর্যায়ে আপনারা বাচ্চাকে ফিডারে ঢেলে খাওয়াতে পারেন। দর্শক, এই রেসিপিতে আমরা ডিম এবং দুধ অ্যাড করেছি। ডিম এবং দুধ বাচ্চাদের ওজন বাড়াতে, হাড় শক্ত করতে এবং মেধা বিকাশ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুটি উপাদানের মধ্যে আমরা প্রোটিন পেয়ে থাকি এবং বিভিন্ন ভিটামিন পেয়ে থাকি, যা আমাদের বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো দর্শক, আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি পুষ্টি মিক্স, যা বাচ্চাদের জন্য খুবই ভালো। তো আমার বেবির জন্য ডক্টর এটি সাজেস্ট করেছে ওকে খাওয়ানোর জন্য। তো এটি আপনারা 6 মাস থেকে 5 বছর পর্যন্ত খাওয়াতে পারেন। এর মধ্যে রয়েছে মিক্সে রয়েছে 11টি ভিটামিন, 5টি মিনারেল, আয়রন এবং গুড প্রোবায়োটিক। পুষ্টি মিক্স বাচ্চাদের খাবারে কিভাবে তৈরি করবেন তো সেটি আপনাদের দেখাচ্ছি। এখানে আমি 1 প্যাকেট পুষ্টি মিক্স নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে যে আমি আগে থেকে তৈরি করেছি দুধ ডিম দিয়ে ক্রিমি পুডিং, তো সেটি একটু একটু করে ঢেলে দিচ্ছি। তো এর সাথে আমি খুব ভালো করে মিক্স করে নেব যেন কোনো লাম্পস না থাকে এখানে। এই কাজটি করে নেওয়ার হয়ে গেলে এখানে আমি বাকি অংশটুকু ঢেলে খুব সুন্দর করে একত্রে মিক্স করে নেব। তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের এই পুষ্টিকর, হেলদি এবং মজাদার একটি সহজ রেসিপি, যা আপনার বাচ্চাদের সকালের ব্রেকফাস্টে একটি দিতে পারেন। বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। আমাদের যেসব সোনামণিরা আছে যারা অল্প খাবার খায়, বেশি খাবার খেতে পারে না, তাদের জন্য এটি খুবই হেল্প করবে, কেননা এখানে অল্প খেলেও সবগুলো পুষ্টি ওরা ঠিকমতো পাবে। বাচ্চাদের সঠিক গ্রোথ তৈরি করার জন্য এভাবেই স্বাস্থ্যকর রেসিপি বাসায় তৈরি করে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।